নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বড়দিনের শুভেচ্ছা অতি অবশ্যই জানাবো এই ভিডিওর শুরুতেই এবং এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই যে টিম অফ দ্য উইক হয় প্রত্যেক উইকে, এই উইকে কিন্তু টিম অফ দ্য উইকে যেটা দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ার এই টিম অফ দ্য উইকে চান্স পেয়েছেন। নাম রয়েছে টিম অফ দ্য উইকে আনোয়ার আলী, যাকে মিডফিল্ডার হিসেবে খেলাতে বাধ্য হয়েছিলেন অস্কার ব্রুজো পাঞ্জাব ম্যাচে, এবং জামশেদপুর ম্যাচেও তাকে খেলানো হয়েছিল কিছুটা মিডফিল্ডার হিসেবে। মাদি তালাল সিজন আউট হয়ে যাওয়ার পরে মিডফিল্ডে যখন আর কোনো প্লেয়ার নেই, তো বাধ্য হয়েছিলেন তাকে খেলাতে। তো এই আনোয়ার আলী কিন্তু অ্যাজ এ মিডফিল্ডার তিনি সুযোগ পেয়েছেন এই টিম অফ দ্য উইকে। তার নাম রয়েছে, পাশাপাশি নাম রয়েছে আপফ্রন্টে খেলার জন্য পিভি বিষ্ণুর নাম। পিভি বিষ্ণুকে নিয়ে এমনিতেই গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে আলোড়ন পড়ে গিয়েছে, প্রচুর চর্চা হচ্ছে। বিভিন্ন ক্লাব ইতিমধ্যে পিভি বিষ্ণুকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে, যদিও ইস্টবেঙ্গল ক্লাবও তাকে ধরে রাখতে মরিয়া। এটা সবচেয়ে বড় বিষয় যে আনোয়ার আলীর মতন এমন একজন ইউটিলিটি ফুটবলার, অস্কার ব্রুজো তিনিও বলেছেন যে আনোয়ার আলীর মতন ফুটবলার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, এবং তিনি যে কোনো পজিশনে তাকে খেলানো হোক না কেন তিনি সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন বা মানিয়ে নেন রাদার। পাশাপাশি তিনি কোথাও কোনো আপত্তি বা অভিযোগ জানান না, এটা সবচেয়ে বড় ব্যাপার। অর্থাৎ একদম কোচ যেভাবে চান সেভাবেই তিনি তার মতন করে তাকে ব্যবহার করার সুযোগ তিনি দেন, সেভাবেই তিনি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন। এটা বড় বিষয়, এবং আনোয়ার আলী তারই পুরস্কার পেলেন বলে মনে করা হচ্ছে। পিভি বিষ্ণুর তো ট্রাম্প কার্ড বলেইছেন অস্কার ব্রুজো তিনি, যে পিভি বিষ্ণু হচ্ছে তার ট্রাম্প কার্ড, এবং পিভি বিষ্ণু প্রায় প্রত্যেকটা ম্যাচেই উন্নতি করছে, শুধু নয় ধারাবাহিকতা বজায় রাখছে। গোল করা, গোল করানো এবং ড্রিবল করে এগিয়ে যাওয়া, এই অসাধারণ পাস দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু পিভি বিষ্ণু তাকে এই টিমে রাখা হয়েছে প্লেয়ার অফ দ্য উইকে। তো এটা বড় পাওনা তার জন্য, এবং গোটা ভারতবর্ষ জুড়েই তাকে নিয়ে চর্চা চলছে। অনেকে তো বলছেন ইতিমধ্যে যে পিভি বিষ্ণুকে খুব দ্রুতই আমরা ভারতীয় টিমে দেখতে চাইব। এর পাশাপাশি আরও একজন যিনি রয়েছেন এই টিমের হেড কোচ করা হয়েছে কিন্তু অস্কার ব্রুজোকে, এটাও কিন্তু বড় পাওনা। অস্কার ব্রুজো তাকে হেড কোচ করা হয়েছে এই টিমটাতে, এই যে প্লেয়ার অফ দ্য উইক যেখানে দেখা যাচ্ছে টিম অফ দ্য উইকে। অস্কার ব্রুজো যখন আসে তখন নানা মুনির নানা মত ছিল, যেটা প্রত্যেক ক্ষেত্রেই থেকে থাকে, অস্কার ব্রুজোর ক্ষেত্রেও অন্যথা নয়। এবং তিনি যখন আসেন তখন ইস্টবেঙ্গল কোন জায়গায় দাঁড়িয়েছিল, একেবারে খাদের কিনারা, একের পর এক ম্যাচ ইস্টবেঙ্গল হারতে হারতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেখান থেকে এসে ইস্টবেঙ্গলকে আইসিইউ থেকে তিনি বার করেই নিয়ে আসেননি, জয়ের রাস্তা দেখিয়েছেন, জয় ফিরেছে, ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে। এখন তাদের পরবর্তী টার্গেট হায়দ্রাবাদ ম্যাচ, সেই ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছে, ক্লোজ ডোর প্র্যাকটিস চলছে। যদিও আবারও চোট সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল টিমটাতে, কিন্তু অস্কার ব্রুজো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে নারাজ, এবং তিনি যেভাবে টিমটার মনোবল বাড়িয়েছেন, যেভাবে টিমকে তিনি জয়ের সরণিতে ফিরিয়েছেন, সম্মানার্থেই কিন্তু, অর্থাৎ অস্কার ব্রুজোর সম্মানার্থেই একে টিম অফ দ্য উইকে অস্কার ব্রুজোকে কোচ রাখা হয়েছে। এবার ট্রান্সফার উইন্ডো নিয়ে যদি কথা বলি, উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হতে আর বেশি দিনের বাকি নেই, বড়দিন তো চলেই এলো। আজকে বড়দিন সেলিব্রেশন চলছে বিভিন্ন জায়গাতে। ইস্টবেঙ্গল ক্লাব তারাও নিজেদের মতন করে সেলিব্রেশন করেছে, ক্রিসমাস ইভে তারা সেলিব্রেশন করেছে। বড় ছোট সমস্ত টিমের, অর্থাৎ ইস্টবেঙ্গলের যে বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই, মহিলা ব্রিগেডও তারা সেলিব্রেশন করেছে। ট্রান্সফার উইন্ডোতে একটি নাম নিয়ে খুব আলোচনা চলছে। জাপানের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন, ইংল্যান্ডে খেলেন ইয়োকি ওয়াইশি, তাকে নিয়ে খুব চর্চা চলছে। যেহেতু অস্কার ব্রুজোর সঙ্গে তার একটা যোগাযোগ ছিল, ওয়াইশিকে নিয়ে, ইয়োকি ওয়াইশিকে নিয়ে একটা চর্চা চলছে যে তাকে হয়তো এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল নিয়ে আসছে বা কথাবার্তা চলছে। তবে তার যা মার্কেট ভ্যালু সেটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে নিয়ে আসা তাকে কার্যত অসম্ভবই নয়, নামুমকিন। এবং তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে খেলছেন, ভালো সুযোগ পেয়েছেন, 28 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তো তার পক্ষে আমার মনে হয় না তিনিও চাইবেন যে সেটা ছেড়ে দিয়ে এখানে আইএসএলে খেলতে আসবেন তিনি, কারণ মানেরও একটা ফারাক, এবং সদ্যই তার পারফরমেন্সের জন্য তিনি জাপানের জাতীয় দলের সুযোগ পেয়েছেন। তো সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, হ্যাঁ এটা ঠিক যে এখানে খেললেও তিনি জাতীয় দলে খেলতেই পারবেন, যেমনটা জর্ডানের জাতীয় দলে খেলেন হিজাজি মাহের। তো জর্ডান আর জাপান দুটো টিম তো আলাদা, মানও যথেষ্টই ভালো। তো এমন একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে পেলে
ইস্টবেঙ্গল নিঃসন্দেহে বিরাট কিছু পারফরমেন্স করতে পারে মাঝি দালালের পরিবর্তে হিসেবে, কিন্তু এটা কিন্তু পুরোটাই জল্পনা বলে মনে হয় না, বিরাট জল্পনা। তো এটা সম্ভাবনার নেই বললেই চলে। ইতিমধ্যে আপনাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছি বেশ কিছু ভারতীয় প্লেয়ারদেরও কিন্তু চাহিদা বেড়েছে। অনেকজনকে দেখা যাবে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এধার ওধার হতে। যেমন ইস্টবেঙ্গল থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে, যারা রিজার্ভে রয়েছেন সেই সমস্ত প্লেয়ারদেরকে লোনে ছেড়ে দেওয়া হতে পারে, এবং সেটা দিয়ে বড় কোনো প্লেয়ারকে নিয়ে আসার তোড়জোড় চলছে, যেটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই, হয়তো হায়দ্রাবাদ ম্যাচের আগেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তারা জানিয়ে দেবেন যে 2 জন প্লেয়ারকে তারা আনতে চাইছেন। স্প্যানিশ একজন ফুটবলারের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে। লেটস সি কাকে নিয়ে আসা হয়। মিগুয়েল, এই ইউকি ওয়াইশি, তাদের নাম নিয়ে জল্পনা বা চর্চা চলছে। লেটস সি কে বা কারা আসেন ইস্টবেঙ্গলের ক্যাম্পে, এবং তাকে জানুয়ারি মাস থেকে খেলতে দেখব কিনা এই সমস্ত কিছু জানা যাবে। কারণ জানুয়ারি কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। আরও কিছু নতুন কিছু বিষয় নিয়ে অপেক্ষা করছে জানুয়ারি। ডেঞ্জার ম্যাচ রয়েছে, ডার্বি রয়েছে, বেঙ্গালুরু এফসি, এই সমস্ত ম্যাচগুলো রয়েছে, সেই নিয়ে আর একটা ভিডিও করা যাবে ক্ষণে। তো আপাতত এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।